বন্ধুরা, আবার একবার আপনাদেরকে পুরো জায়গাটা দর্শন করাই। ভদ্রকেশ্বর মন্দির, অনেকে বলে, অনেকে ভদ্রকেশ্বর শিবেরই মন্দির, শিবজি এই মন্দিরে আছে। আরব সাগরের তীরে এই সম্পূর্ণ দৃশ্যটা একবার দেখতে থাকুন। আমার পিছনে এই আরব সাগর, আগেও দেখেছি, এখনো দেখাচ্ছি। ওকে নীলু, আর এই যে দেখুন অসম্ভব সৌন্দর্য। এই আজকে দ্বারকা পুরো দর্শন করেছি, দ্বারকা অন্যান্য সাইট সিন সব দর্শন করেছি। আপনাদের জন্য আমার এক্সক্লুসিভ ভিডিও থাকবে, এগুলোর শর্ট দেবো আপনাদেরকে, আপনারা দেখবেন। এক্সক্লুসিভ ভিডিও অসাধারণ লাগবে, মন খুব খুশিতে ভরে যাবে এবং খুব আনন্দ লাগবে, আপনারা ভালো লাগবে। যারা আসতে পারবেন তাদের জন্য আমার এই গাইড এবং দর্শন তো দেখবেন, যারা আসতে পারবেন না তারা দর্শন করে নেবেন। সবাইকে আমার ভালোবাসা, প্রণাম। আজকের এখানেই শেষ করছি সানসেটের এই বিশেষ মুহূর্ত। আগামীকাল অন্য প্রোগ্রাম আছে, ভেট দ্বারকা যাওয়ার আছে, সেটাকেও আপনাদেরকে সম্পূর্ণ ফুল গাইড সহ দেখাবো। সারাদিনের এই বিকালে আমাদের 5টা 6টা স্পট দেখার জন্য এক একজনা 150 টাকা হিসাবে একটা অটো মিনিমাম 500 নিচ্ছে। 4 জন হলে বেটার হয়। তো আমাদের টোটাল 500-এ আমরা বিকালটা ঘুরেছি। আর সকালে তো দর্শন করেছি কাছাকাছি, আমরা দ্বারকা নগরী, দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের তীর্থক্ষেত্র, সেটাও দর্শন করেছি। সেটাতে কোনো খরচ হয়নি, খাওয়া দাওয়া খুব সস্তা, এমন কিছু নয়। আপনারা 60, 70, 100 টাকার মধ্যে সব খাওয়া দাওয়া পেয়ে যাবেন, এভরিথিং খুব ভালো ভালো মিল। আর থাকার জন্য হোটেল 500 থেকে 2000, 3000, 4000 যত দেবেন আর কি। যদি বিচ পয়েন্টের কাছাকাছি ভালো হোটেল নেন তার জন্য একরকম, নর্মাল হোটেলের একরকম। আপনারা যারা আসবেন দেখে নেবেন, আসতে পারেন বাই ফ্লাইট, বাই ট্রেন। ফ্লাইটে আসলে আপনারা আহমেদাবাদ পর্যন্ত আসবেন বা রাজকোট আসবেন, ওখান থেকে প্রাইভেট গাড়ি অথবা ট্রেনে চলে আসবেন দ্বারকা নগরী। আর যদি ট্রেনে আসেন, ডাইরেক্ট ট্রেন সম্ভবত নেই, যদি থেকে থাকে তো 50 থেকে 55 ঘন্টা লাগবে। যদি আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন। সমস্ত বন্ধুদেরকে আমার এই তথ্য দেওয়া ছিল। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই দর্শন করবেন এবং খুব সুন্দর এই মুহূর্তটাকে এনজয় করবেন।